তো আমরা গত ক্লাসে খুবই ইম্পর্টেন্ট টপিক পড়ছিলাম। আমরা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস পড়ছিলাম। তো মূলত আমাদের গত ক্লাসে যে টপিকটা ছিল সেটা ছিল ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা পড়েছিলাম ডেটা ট্রান্সমিশন মেথড। তো আজকে আমরা যে টপিকটা পড়বো এটার মতোই একই রকম টপিক। এটার নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। এটা হচ্ছে মেথড, ওটা হচ্ছে মোড। তাহলে এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, আজকেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। দুইটার মধ্যে পার্থক্য আছে। তোমরা যখন হচ্ছে আজকের ক্লাসটা করবা, করার পর হচ্ছে গত ক্লাসের সাথে মিলাবা খাতাটা। মিলালেই তাহলে বুঝতে পারবা। তো আমরা বলেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে বিভিন্ন ভাবে আমরা ভাগ করি। একটা হচ্ছে যদি বিট সিনক্রোনাইজেশন হয়। যদি বিট সিনক্রোনাইজেশন হয় তাহলে হচ্ছে ডেটা ট্রান্সমিশন হচ্ছে মেথডটা হচ্ছে তিন ধরনের ছিল: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। এটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। আর আরেকটা বলেছিলাম কি, প্রত্যেকবারে কয়টা করে বিট পাঠাই তার উপর বেসিস করে হচ্ছে ডেটা ট্রান্সমিশন। এই এটা হচ্ছে মেথডটা হচ্ছে আবার ভাগ করেছিলাম দুই ভাবে, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আগেরটা ছিল মেথড, আর আজকের টপিকের নাম হচ্ছে মোড। তো আজকের টপিকটা গত দিনের চেয়েও ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল হয়। আজকের আমাদের যে মূল টপিকটা সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আমাদের আজকের এই টপিকটা পড়ার জন্য ফার্স্ট আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে সংজ্ঞা পড়তে হবে। কিসের সংজ্ঞা? ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, এই সংজ্ঞাটা পড়তে হবে। তাহলে সবাই খাতার মধ্যে হচ্ছে টপিকটা লিখে ফেলো। টপিকের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে ডেটা ট্রান্সমিশন মোডের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে, দেখো, এই সংজ্ঞাটা হচ্ছে মানে এখানে দিক বুঝাবে। মানে আমরা ডেটা যে পাঠাবো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে বুঝাবে মোডে। ধরো এই যে আমি কথা বলছি, তোমরা শুনছো, তাহলে আমি হচ্ছে এখানে সেন্ডার, তোমরা হচ্ছে রিসিভার। তার ডেটার ডিরেকশনটা কোন দিকে? আমার দিক থেকে তোমাদের দিকে যাচ্ছে। তাহলে মোডের মধ্যে এই জিনিসটা আলোচনা করা হয় যে ডেটাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আর হচ্ছে আমরা যখন মেথড পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে ডেটাটা কিভাবে পাঠানো হচ্ছে, কোন পদ্ধতিতে পাঠানো হচ্ছে। একটা করে বিট পাঠানো হচ্ছে নাকি অনেকগুলো বিট পাঠানো হচ্ছে, বিটগুলোকে প্যাকেট করে পাঠানো হচ্ছে নাকি ব্লক আকারে পাঠানো হচ্ছে, মানে কিভাবে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে মেথড। আর আমরা হচ্ছে কোন দিকে ডেটা পাঠাবো, এই দিক থেকে ওই দিকে, প্রেরক থেকে প্রাপকে, প্রাপক থেকে প্রেরকে, যে দিকটা সেই দিকটাকে বলা হয় মোড, আর পদ্ধতিটাকে বলা হয় মেথড। ক্লিয়ার সবাই? এটা কিন্তু কনফিউশন হবে পরবর্তীতে, এই জন্য আবারও বলি, শোনো। আমরা ডেটা যখন পাঠাই তখন কোন পদ্ধতিতে পাঠাই সেটা হচ্ছে মেথড, গত ক্লাসে যেটা পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মোড। মোড হচ্ছে ডেটা পাঠানোর সময় কোন দিকে পাঠাবো। আগেরটা হচ্ছে কোন মেথডে বা কোন পদ্ধতিতে, আর আজকে হচ্ছে কোন দিকে পাঠাবো, সেটা হচ্ছে মোড। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে নিই সবাই। ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞা লিখবো হচ্ছে ডেটা কমিউনিকেশনে, ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞাটা লিখো। ডেটা কমিউনিকেশনে উৎস থেকে গন্তব্যে, উৎস মানে কি ছিল? যেখান থেকে ডেটা আসে, সোর্স। আর গন্তব্য মানে যেদিকে যায়, ডেস্টিনেশন বা সেন্ডার বা রিসিভার বলতে পারি। ডেটা কমিউনিকেশনে উৎস থেকে গন্তব্যে, উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের যে দিক, ডেটা প্রবাহের যে দিক তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা প্রবাহের যে দিক তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে, তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আবারও বলি আমি, ডেটা কমিউনিকেশনে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের যে দিক তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এখন এই ডেটা ট্রান্সমিশন মোড কয় ধরনের সেটা বলার জন্য আমরা গত ক্লাসে ঠিক যেভাবে পড়েছিলাম যে কিসের উপর ভিত্তি করে, যদি বলা হয় যে কার উপর ভিত্তি করে কয় ধরন বলবো, তোমাকে যদি বলা হয় মোড কয় ধরনের তাহলে তুমি তিন ধরনের বলতে পারো, তখন সাথে বলে নিতে হবে যে ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে। যদি বলা হয় ডেটা স্থানান্তরের প্রবাহ তাহলে তিন ধরনের। আর যদি বলা হয় যে হচ্ছে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকার, যদি বলা হয় যে প্রাপকের সংখ্যা, কয়জন প্রাপক ডেটা নিচ্ছে বা কে ডেটা আগে পাবে, তার উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে মোড হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে
ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে আগের যেটা বলছিলাম আমরা কি বলেছি যে ডেটা স্থানান্তরের প্রবাহের উপর কোন দিকে প্রবাহিত হচ্ছে ডেটা, তার উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের। কোন দিকে প্রবাহিত হচ্ছে তার উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। সবাই এই স্লাইডটা তাড়াতাড়ি করে লিখে নাও। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এটা লিখে নাও। মিস্টার আকিব, কেমন আছেন আপনি? স্যার ভালো আছি। রোজা রাখছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে পেয়ে আমরা ধন্য, আপনি অনেকদিন পর পর ক্লাসে জয়েন করেন। আচ্ছা, সবাই স্লাইডটা লিখে নেই। সেটা হচ্ছে কি, ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের, কিসের উপর ভিত্তি করে? ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে। পরীক্ষা কিন্তু এটা তোমাকে জানা থাকতে হবে, কারণ হচ্ছে এগুলো এমসিকিউ তে আসতে পারে। তার প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, তারপরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, তারপরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টে সিমপ্লেক্স করবো, তাহলে খাতার মধ্যে সিমপ্লেক্স লিখো। সিমপ্লেক্স লেখার পর আমি তোমাদেরকে ছবি দিচ্ছি, ওই ছবিটা তোমরা আঁকবা। সিমপ্লেক্স এর জন্য যে ছবিটা আমরা খাতার মধ্যে আঁকবো সেই ছবিটা একটু দেখে নাও সবাই, হচ্ছে লিখো সিমপ্লেক্স। আমরা এখন সিমপ্লেক্সটা পড়বো। তাহলে সিমপ্লেক্সের জন্য যে ছবিটা আঁকবা তোমরা, একটা হচ্ছে উৎস বা সেন্ডার মানে প্রেরক, আর একটা হচ্ছে প্রাপক নিবা। একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। এই যে আমরা দুইটা নিলাম বক্স। প্রথম যে বক্সটা, আমরা যদি এই বক্সের নাম দেই এক্স, পরের বক্সের নাম দিলাম হচ্ছে ওয়াই, তার মানে এখানে দুইজন লোক আছে। তাহলে দুইজন লোককে, একজনকে বলতেছে আমরা প্রেরক, তাহলে তোমরা এটাকে লিখবে হচ্ছে প্রেরক মানে সেন্ডার। আর এই ওয়াইটাকে বলবো হচ্ছে রিসিভার বা প্রাপক। তোমরা বাংলায় লিখো, তোমরা এখানে লিখবে হচ্ছে সেন্ডার বা হচ্ছে প্রেরক, আর এখানে লিখবে হচ্ছে রিসিভার বা হচ্ছে প্রাপক। আর মাঝখানে কি দিতে হবে? একটা ডিরেকশন দিতে হবে। ডিরেকশনটা কিরকম হবে? আমরা সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা পাঠাচ্ছি। সবাই ছবিটা অবশ্যই আঁকবা, কারণ পরীক্ষায় ছবিটা দিতে হবে। তাহলে এখন যে ট্রান্সমিশন মোডটা হয়ে গেল, সেটা হয়ে গেল সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। তাহলে তোমরা চিত্রে লিখে কি লিখবা? সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। তাহলে এখানে কি কি থাকবে? একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। সেন্ডার থেকে রিসিভারের দিকে আমরা ডেটাটা পাঠাচ্ছি, সেন্ডার থেকে রিসিভারের দিকে পাঠাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে এই সিমপ্লেক্স মোডে হয় সেন্ডার ডেটা পাঠাতে পারবে অথবা রিসিভার ডেটা পাঠাতে পারবে, যে কোনো একজন। দুইজন পারবে না। তাহলে শুধু এখানে সেন্ডার পাঠাতে পারবে, আর রিসিভার শুধু ডেটা গ্রহণ করতে পারবে। রিসিভার কি করতে পারবে না? ডেটা পাঠাইতে পারবে না। তাহলে এই সিস্টেমটা হচ্ছে সিমপ্লেক্স। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দিব? উদাহরণ উদাহরণ হচ্ছে যে ব্রডকাস্ট যে সিস্টেম গুলো আছে, উদাহরণ হচ্ছে লিখো ব্রডকাস্ট সিস্টেম। ব্রডকাস্ট সিস্টেম কোনগুলো? সিমপ্লেক্স উদাহরণ হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। ব্রডকাস্ট সিস্টেম গুলো কোনগুলো? রেডিও আছে। তুমি যখন রেডিওতে কথা শোনো, এফএম এ কোনো অনুষ্ঠান শোনো, তখন কিন্তু রিপ্লাই দেওয়ার সিস্টেম নাই। তুমি শুনতেই পারবা, রিপ্লাই দিতে পারবা না। এখন অনেকে বলতে পারো স্যার আমি তো মেসেজ করে দিতে পারি। মেসেজ হচ্ছে আলাদা সিস্টেম, মানে তুমি অন্য একটা সিস্টেম ব্যবহার করছো। কিন্তু এফএম এ সরাসরি রিপ্লাই দেওয়ার সিস্টেম নাই। তার মানে এটা হচ্ছে সিমপ্লেক্স সিস্টেম। শুধু ডেটা পাঠাতে পারছে কে? পাঠাচ্ছে যে হচ্ছে যারা ট্রান্সমিট করতেছে চ্যানেলটা, এফএম স্টেশন যারা চালাচ্ছে তারা ট্রান্সমিট করছে, তারা হচ্ছে সেন্ডার, আমি হচ্ছে রিসিভার। তাহলে আমি শুধু ডেটা গ্রহণ করতে পারবো, কিন্তু ডেটার পাঠাতে পারবো না। তারপর হচ্ছে টেলিভিশন, টিভি। এই টিভিও সেম সিস্টেম। এখানে তুমি শুধু শুনতে পারবা, কিন্তু রিপ্লাই দিতে পারবে না। টিভিতে যদি তোমাকে গালাগালি করে তাতেও কিছু বলার নাই। তারপর আরেকটা হচ্ছে পিএবিএক্স সিস্টেম। পিএবিএক্স এটা এক ধরনের টেলিফোন জাতীয় সিস্টেম, ঠিক আছে, একটা ওয়্যারলেস সিস্টেম, রেডিওর মতো। তো এখানে তুমি ডেটা রিসিভ করতে পারবা, কিন্তু ডেটা সেন্ড করতে পারবা না। তাহলে আমাদের এই সিমপ্লেক্স মোড হয় ডেটা পাঠাবে অথবা ডেটা রিসিভ করবে, কিন্তু দুইটা কাজ একটা ডিভাইস দিয়ে করা যাবে না। তাহলে সিমপ্লেক্স মোডটা সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বললাম? সিমপ্লেক্স হচ্ছে যদি একদিকে ডেটা পাঠানো হয়। তাহলে আমরা এখানে কিছু সংজ্ঞাটা লিখে নেই। তাহলে আমরা চিত্র আঁকলাম, উদাহরণ লিখলাম, এর সাথে একটা ছোট এক লাইনের সংজ্ঞা লিখে রাখি। তাহলে আমরা লিখতে পারি যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, সিমপ্লেক্সের সংজ্ঞাটা লিখে নাও। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহিত হওয়াকে সিমপ্লেক্স মোড বলে, বা ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে বা একদিকের প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। একদিকের প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
একদিকের প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। তার সাথে আমরা একটা লাইন লিখে রাখতে পারি কি, যে এই পদ্ধতিতে কি হবে, প্রেরক কম্পিউটার সবসময় কি হবে, অন্য কম্পিউটারে ডেটা পাঠাবে। মানে আমরা যদি কম্পিউটার এক উদাহরণ হিসেবে ধরি, তাহলে বলতে পারবো যে এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়। এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে। তাহলে কি বলেছি, এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য একটি কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে। এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে। সাথে চিত্র দিলে তাহলেই হয়ে যাবে সিমপ্লেক্স। সিমপ্লেক্স হয়ে গেল। এখন আমরা যেটা পড়বো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে অর্ধেক অর্ধেক কাজ করবে। হাফ মানে হচ্ছে অর্ধেক। অর্ধেক বলতে সে কি করবে, অর্ধেক বলতে সে হয় ডেটা পাঠাতে পারবে, না হলে এটা রিসিভ করতে পারবে। মানে সে দুইটা কাজই পারবে কিন্তু একসাথে পারবে না। যখন সে ডেটা পাঠাবে তখন সে রিসিভ করতে পারবে না, যখন ডেটা সে রিসিভ করবে তখন পাঠাতে পারবে না। আর আগে সিমপ্লেক্সে কি ছিল, সিমপ্লেক্সে হয় পাঠাতে পারবে না হলে রিসিভ করতে পারবে। আর দুইটার কম্বিনেশন কিছু ছিল না, হয় পাঠানো না হলে রিসিভ, অন্য কিছু ছিল না। কিন্তু আমাদের এই সিস্টেমে এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, সেটাতে ডেটা পাঠাতেও পারবে আবার রিসিভও করতে পারবে, কিন্তু দুইটা একই সাথে করা যাবে না। যখন ডেটা পাঠাতে পারবে তখন রিসিভ করতে পারবে না, যখন রিসিভ করবে তখন পাঠাতে পারবে না। তাহলে আমরা এটা বোঝানোর জন্য জাস্ট একটা লাইন দিচ্ছি ব্লক লাইন, একটা দিচ্ছি ডটেড লাইন। ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছি আমরা যখন ডেটা পাঠাচ্ছে তখন রিসিভ করতে পারবে না। তাহলে আমরা এখানে উপরেরটা একটা অ্যারো দিব। ধরো আমরা দিচ্ছি যে প্রেরক থেকে প্রাপকের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর নিচেরটা একটা অ্যারো দিব, উল্টা দিকে দেই। আমাদের এই চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি যে যখন সেন্ডার থেকে রিসিভারে ডেটা যাচ্ছে, সেন্ডার থেকে যখন রিসিভারে ডেটা যাচ্ছে, তখন এই যে এটা ডট ডট লাইন দেওয়া, তখন হচ্ছে রিসিভার শুধু ডেটা রিসিভ করতে পারছে, সে পাঠাইতে পারতেছে না। আবার যখন রিসিভার ডেটা পাঠাচ্ছে তখন সেন্ডার সেন্ড করতে পারছে না। অর্থাৎ এখানে এক্স যখন পাঠাবে ডেটা তখন ওয়াই শুধু ডেটা রিসিভ করতে পারবে, আর ওয়াই যখন পাঠাবে তখন এক্স শুধু রিসিভ করতে পারবে। তাহলে দুইটা কাজ কখনোই একসাথে হবে না, দুইটা কাজ আলাদা আলাদা সময় হবে। তাহলে এই হলো আমাদের চিত্র। আর উদাহরণ হচ্ছে আমাদের কমন যে উদাহরণটা ওয়াকি টকি, আমরা পুলিশের হাতে, ট্রাফিক পুলিশের হাতে যেটা মূলত দেখি, সেই ওয়াকি টকি হচ্ছে আমাদের উদাহরণ। এই ওয়াকি টকি হচ্ছে, দেখো এই ওয়াকি টকি হচ্ছে যখন আমরা দেখি পুলিশ যখন কথা বলে তখন কি করে, তারা প্রথমে শুনে। হ্যাঁ, শোনার পরে একটা নব আছে উপরে, একটা একটা নব আছে, ওটা ঘুরাই দিলে তখন সে কি করে বলতে পারে। যখন সে কথা বলে তখন সে শুনতে পারে না, সে শুধু বলতেই পারে। তার মানে ডেটা যখন সে পাঠায় তখন সে রিসিভ করতে পারছে না, আর যখন সে রিসিভ করে তখন সে ডেটা পাঠাতে পারে না। তাহলে দুইটা কাজ একসাথে কখনই হয় না, দুইটা কাজ আলাদা আলাদা সময় হয়। যখন পাঠায় তখন রিসিভ করতে পারে না, যখন রিসিভ করে তখন পাঠাতে পারে না। তাহলে আমরা উদাহরণ দিলাম হচ্ছে ওয়াকি টকি, তোমরা বাংলা লিখতে পারো ওয়াকি টকিটা। এখানে আমরা কি বলবো, সংজ্ঞাটা কি বলতে পারি, সবাই চিত্র রেখে নাও, উদাহরণ লিখো ওয়াকি টকি, তারপর আমি সংজ্ঞাটা বলছি। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা হচ্ছে, লিখো, যেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়। যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা সম্ভব হয় না তবে একই সময়ে তা সম্ভব হয় না একই সময়ে তা সম্ভব হয় না, তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে, বা তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। আমি আবার বলছি, যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা সম্ভব হয় না, তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। তাহলে এক কথায় বললে আমরা এরপরে যা লিখতে পারি যে এক্ষেত্রে প্রেরক কি করতে পারে, প্রেরক ও প্রাপকের মধ্যে হয় ডেটা প্রেরণ অথবা ডেটা গ্রহণ, এই দুইটা কাজের যে কোনো একটা হবে, কিন্তু একই সময়ে ডেটা প্রেরণ এবং ডেটা গ্রহণ করা যায় না। তখন তুমি উদাহরণ দিতে পারো, যেখানে এক্স হচ্ছে সেন্ডার, ওয়াই হচ্ছে রিসিভার। এক্স থেকে ডেটা যখন পাঠানো হয় তখন ওয়াই শুধু রিসিভ করতে পারে, ওয়াই ডেটা পাঠাতে পারে না। আবার ওয়াই যখন ডেটা পাঠায় তখন এক্স এক্স শুধু ডেটা রিসিভই করতে পারে, তখন সে পাঠাইতে পারে না। তাহলে এই সিস্টেমটা হচ্ছে একটা হাফ ডুপ্লেক্স সিস্টেমের উদাহরণ। তো অবশ্যই চিত্রটা যদি এঁকে নাও তাহলে তোমাদের কি হবে, চিত্রটা এঁকে নিলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। তাহলে হাফ ডুপ্লেক্স শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স এর উদাহরণটা কেমন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আগেই। ফুল ডুপ্লেক্স কি হবে, ফুল ডুপ্লেক্স হচ্ছে এখানে যখন ডেটা পাঠাচ্ছে তখন ওই একই সময় ডেটা রিসিভও করা যাবে, তার মানে এই ডটেড লাইনটা থাকবে না, ডটেড লাইনটাকে আমরা ব্লক করে দিলাম। ওকে, অর্থাৎ এইখানে দুইটাই হচ্ছে ব্লক অ্যারো। এই দুইটা ব্লক অ্যারো কি বোঝাচ্ছে, দুইটাই বোঝাচ্ছে যে ডেটা যখন পাঠানো যাবে তখন রিসিভও করা যাবে। ঠিক আছে, তাহলে এরকম একটা উদাহরণ কে দিতে পারবা যে আমরা একসাথে ডেটা পাঠাতে পারি রিসিভও করতে পারি, এরকম একটা উদাহরণ কেউ কি বলতে পারবা? এখানে কেউ কি আছো যে বলতে পারবা যে আমরা হচ্ছে এমন একটা ট্রান্সমিশন মিডিয়াম বা এমন একটা মাধ্যম বা এমন একটা ডিভাইস যেখানে ডেটা পাঠাইতে পারি আবার রিসিভও করতে পারি, একই সময় দুইটাই করতে পারি। স্যার মোবাইল ফোন। ভেরি গুড, মোবাইল। হ্যাঁ, মোবাইল ফোনে আমরা কি করতে পারি, ডেটা পাঠাইতে পারি রিসিভ করতে পারি, আমরা যখন কথা বলি তখন কথা শুনতে পারি বলতে পারি, একই সময় দুইটাই করতে পারি। তাহলে উদাহরণ হতে পারে মোবাইল ফোন। ঠিক আছে, মোবাইল ফোন হতে পারে, টেলিফোন হতে পারে। মোবাইল ফোন, টেলিফোন, এইগুলো হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স এর উদাহরণ। ফুল ডুপ্লেক্স পরীক্ষার সময় ডুপ্লেক্সও বলতে পারে, ডুপ্লেক্স বললে আমরা বুঝে নেব এটা ফুল ডুপ্লেক্স এর কথাই বলা হয়েছে। ডুপ্লেক্স যে কথা, ফুল ডুপ্লেক্স একই কথা। তাহলে চিত্রটা কেমন হবে, চিত্রটা হচ্ছে আগের মতোই, সেন্টার রিসিভার থাকবে, এখানে দুইটাই ব্লক লাইন থাকবে, একটা হচ্ছে অ্যারো থাকবে এইদিকে, একটা অ্যারো থাকবে হচ্ছে এইদিকে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের, মানে এই চিত্রটা দেওয়ার পরে আমরা হচ্ছে সংজ্ঞাটা লিখে নিতে পারি। তাহলে সংজ্ঞাটা কি হবে, যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই উভয় দিক থেকেই একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। তাহলে আবার বলছি, যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তাকে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। খালি একটা সময় লিখতে পারি যে যখন এক্স যখন ডেটা পাঠায় তখন ওয়াই রিসিভও করতে পারে এবং ওয়াই একই সময় ডেটা আবার এক্স কে পাঠাইতেও পারে। এখন যদি পরীক্ষায় তোমাকে বলে খ নাম্বারের প্রশ্ন যে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর পার্থক্য লিখো, তাহলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর সংজ্ঞাটা দিতে হবে প্রথমে, যে এই দুইটার সংজ্ঞা কাকে বলে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর মধ্যে ভালো কোনটা, অবশ্যই ভালো হচ্ছে ফুল ডুপ্লেক্স, কারণ এখানে আমরা সেন্ড এবং রিসিভ দুইটা একসাথে করতে পারি। তারপর তুমি দুইটার উদাহরণ দিতে পারো। ঠিক আছে, উদাহরণ দিতে পারো। তারপর দুইটার মধ্যে বলতে পারো যে কোনটা বেটার। ঠিক আছে, বলতে পারো যে বেটার হচ্ছে হাফ ডুপ্লেক্স চেয়ে ফুল ডুপ্লেক্স বেটার, এবং বলতে পারো যে আরেকটা জিনিস বলতে পারো যে কোনটা জটিল আর কোনটা সহজ। ঠিক আছে, এই ফুল ডুপ্লেক্সটা সহজ কারণ এখানে কোনো কিছু নব টব ঘুরাইতে হয় না, কিন্তু হাফ ডুপ্লেক্স ব্যবহারের সময়
তোমাকে বিভিন্ন বাটন গুলো ঘুরাইতে হয়, কিন্তু ফুল ডুপ্লেক্সে জাস্ট তুমি call শুরু করে দিয়ে এই কথা বলতে থাকো যে কখন পাঠালো কখন রিসিভ করলো এটা আর খেয়াল করে না। কিন্তু হাফ ডুপ্লেক্সের সময় তোমার এটাকে কন্ট্রোল করতে হয় কখন পাঠানো কখন রিসিভ হচ্ছে। এই জন্য হাফ ডুপ্লেক্সটা হচ্ছে জটিল আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে সহজ। অর্থাৎ হাফ ডুপ্লেক্সটা ব্যবহার করা কঠিন, কিন্তু ফুল ডুপ্লেক্সটা ব্যবহার করা সহজ। তার আমরা সংজ্ঞা লিখলাম, উদাহরণ লিখলাম, তারপর হচ্ছে বললাম কোনটা সহজ কোনটা জটিল পদ্ধতি আর কোনটা ভালো কোনটা খারাপ। হাফ ডুপ্লেক্স হচ্ছে ভালো, এটা হচ্ছে মানে হাফ ডুপ্লেক্সের চেয়ে ফুল ডুপ্লেক্স ভালো, কারণ হাফ ডুপ্লেক্সটা হচ্ছে অসমৃদ্ধ আর ফুল ডুপ্লেক্স হচ্ছে সমৃদ্ধ। কারণ সমৃদ্ধ কেন? কারণ এখানে রিসিভ এবং সেন্ড দুই কাজ একসাথে করা যায়। ওকে, এইগুলো লিখলে মোটামুটি খ নাম্বারের জন্য যথেষ্ট। তারপর যদি সময় থাকে তুমি চিত্র এঁকে দিতে পারো, দুইটার নিচেই পার্থক্যের মধ্যে চিত্র এঁকে দিতে পারো, ব্যাস হয়ে গেল। তাহলে এই পদ্ধতিটা পরীক্ষায় কিভাবে আসবে প্রশ্নে? পরীক্ষায় তোমাকে উদ্দীপকে বলবে যে এমন একটা ব্যবস্থা বা এমন একটা ট্রান্সমিশন মোড যেখানে ডেটা যখন পাঠানো যায় তখন রিসিভও করা যায়, এরকম একটা তোমাকে উদ্দীপক বানাই দিবে। তো তুমি যখন ওইটা পড়ে তারপর বুঝতে পারবা যে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে হাফ ডুপ্লেক্সের কথা বলা হয়েছে বা এটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের কথা বলা হয়েছে। তার মানে তোমাকে বিষয়টা বুঝতে হবে, বুঝতে পারলেই তুমি হচ্ছে পরীক্ষা অ্যান্সার করতে পারবে। তাহলে এই গেল একটা আমাদের প্রশ্ন। তারপর হচ্ছে পরের যে টপিকটা সেটা হচ্ছে আমরা কি পড়ছিলাম এখন? আমরা মোড পড়ছিলাম। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে মোড হচ্ছে বিভিন্ন ভাবে আমরা ভাগ করি। কিভাবে? একটা হচ্ছে প্রথম যেটা আমরা বলেছি যে প্রেরক থেকে প্রাপকের ডেটা প্রবাহের দিকের উপর, আমরা তখন দিক নিয়ে কথা বলছিলাম। আর পরেরটা হচ্ছে এই মোড হচ্ছে আবার তিন ধরনের হবে অন্যভাবে হিসাব করলে, অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে। সেটা কি? প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে যদি আমরা চিন্তা করি, তাহলে আবার হচ্ছে মোড হচ্ছে তিন ধরনের। তাহলে লিখবো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। লিখো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনের। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনের। সবাই হচ্ছে এই স্লাইডটা একটু সুন্দর করে লিখে নাও। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের। তাহলে একটা কি ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। মিম তোমার দেরি কেন আজকে? মিম আজকে দেরি করে আসছো, নাহিদা দেরি করে আসছো, শিফা তোমার ভাই কোথায়? স্যার আমার ফোনে চার্জ নাই, তাই শিফার ফোন দিয়ে ঢুকছি আমিও। শিফা কই? স্যার ও কোরআন শরীফ পড়ে। ও আচ্ছা, আচ্ছা বুঝছি। তোমরা দুই ভাই বোন মিলে একজন ক্লাস করো, পরীক্ষা কি একজনই দিবা? তা না স্যার, ও করতেছিল একটু পরে গেছে। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ পড়ো, আমার জন্য দোয়া করতে বলো। তুমি হচ্ছে ক্লাস টাস করো, তুমি তো গতদিন ক্লাসে ঘুমাইছো বসে বসে। স্যার আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এখন যেটা পড়ছি সেটা কি? প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আচ্ছা, তো এই ব্রডকাস্টটা দুই নম্বরে লিখলে সুন্দর হয়, জিনিসটা একটা সিকোয়েন্স থাকবে। ঠিক আছে, ইউনিকাস্ট, ব্রডকাস্টটা আমরা দুই নম্বরে নেই, তোমরা লিখো সমস্যা নাই, একটা লিখলেই হবে। তবে হচ্ছে আমি জাস্ট তোমরা যদি এইভাবে এই সিকোয়েন্সে পড়ো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে, মনে থাকবে বেশি। প্রথম হচ্ছে ইউনিকাস্ট, তারপর হচ্ছে ব্রডকাস্ট, তারপর হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা, তো এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এইখানে আমরা কি বলছি? প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকার, মানে কয়জন প্রাপক ডেটা পাচ্ছে এবং কে ডেটা পাচ্ছে। অধিকার মানে কি? আমি ডেটা কাকে দিচ্ছি? মনে করো এখন যে আমি ক্লাসে কথা বলছি, তাহলে এখানে সবার জন্য আমি বলছি, এখানে যারা জুমে আছে তাদের জন্য। কিন্তু যাদের কাছে এই লিঙ্কটা নাই তারা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে না। তার মানে দেখো এখানে কারা কারা জয়েন করতে পারবে সেটা কিন্তু আগে থেকে ডিসাইড করা, যে এই মেসেঞ্জার গ্রুপে যারা যারা আছে, আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে যে 20-22 জন 25 জন আছে, তারা হচ্ছে শুধু জয়েন করতে পারবে, কারণ লিঙ্কটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং কয়জন জয়েন করতে পারবে এটাও বলে দেওয়া, যে এই 25-26 জন জয়েন করতে পারবে। অথবা জুমে আমরা যদি বলি জুমে হচ্ছে 100 জন জয়েন করতে পারে, তাহলে 100 জন হচ্ছে লিমিট দেওয়া। এবং কারা কারা জয়েন করতে পারবে সেটাও ঠিক করে দেওয়া। তাহলে এইটার উপর বেসিস করে হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট।
প্রথমে হচ্ছে আমরা বলবো ইউনিকাস্টটা। ইউনিকাস্টটা জাস্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ইউনি মানে এক, তার মানে হচ্ছে একজন একজন করে ডেটা হচ্ছে একজন থাকবে। তার মানে একজন সেন্ডার থাকবে, রিসিভার থাকবে একজন। একজন সেন্ডার একজন রিসিভার, একজন সেন্ডার একজন রিসিভার। আমি কয়েকজন রিসিভার নিচ্ছি, এটা বোঝানোর জন্য পরীক্ষাতে তোমরা এভাবে চিত্র আঁকবা। এখানে আমি 3জন রিসিভারের কথা বলছি, কিন্তু ডেটা শুধু আমার এখান থেকে যে কোনো এক নিতে পারবে। ধরো চাকরি বেতন দিতে পারে দুজন, অর্থাৎ যে কোনো ডেটা রিসিভ করতে পারবে। তাহলে আমরা যদি এখানে নাম দিই X, এটা হচ্ছে A, পরেরটা হচ্ছে B, পরেরটা হচ্ছে C, আমরা তিনজন রিসিভার এখানে দেখাচ্ছি। কিন্তু আমার এখানে ডেটা শুধু X থেকে যে B আছে শুধু সে রিসিভ করতে পারবে, অন্য কেউ রিসিভ করতে পারবে না আমার চিত্র অনুযায়ী। তাহলে ইউনিকাস্ট মানে কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে, সংজ্ঞাটা লিখানো সবাই, চিত্রটা এঁকে সংজ্ঞাটা লিখ। যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে। এখানে ডিরেকশনটা ইম্পর্টেন্ট না, কে রিসিভ করছে কে পাঠাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কয়জন রিসিভ করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে কয়জন মানুষকে আমি যেটা পাঠাইছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে। আবার বলছি, যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে। তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে একজনের বেশি প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে না, একজনের বেশি প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে না। তাহলে উদাহরণ কি হতে পারে? উদাহরণ আমি এরকম টেলিফোনের কথা যদি বলি, যে টেলিফোনে আমি শুধু একজনকে কল দিলাম, অন্য কেউ নাই, বা মোবাইলে অন্য কেউ নাই, আমি কনফারেন্স করি নাই, জাস্ট নর্মালি মোবাইলে কল দিয়েছি। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ইউনিকাস্ট। অথবা হচ্ছে আমি মেসেঞ্জারে একজনকে কল দিয়েছি বা মেসেঞ্জারে একজনের সাথে আমি চ্যাট করছি, তাহলে এটা হচ্ছে ইউনিকাস্ট। অর্থাৎ যেখানেই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন থাকবে, একজন রিসিভার একজন সেন্ডার থাকবে, সেটাই হবে উদাহরণ, হবে কিসের? ইউনিকাস্টের উদাহরণ। তাহলে পরীক্ষাতে যদি বলে যে একটা নোড থেকে আরেকটা নোড, এটাকে নোড বলে অনেক সময়, যে হচ্ছে এই যে আমরা যেখান থেকে ডেটা নিচ্ছি বা যেখান থেকে ডেটা যেখানে পাঠাচ্ছি এটাকে আমরা বলি নোড। যদি বলে যে একটা নোডের সাথে আরেকটা নোডের ডেটা সংগ্রহ বা ডেটা কানেকশন, বা একটা নোডের সাথে আরেকটা নোডের মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে, তখন আমরা কি বলবো? এটা হচ্ছে ইউনিকাস্ট বলবো। ওকে, ইউনিকাস্ট। আর ব্রডকাস্টটা কি হবে? ব্রডকাস্ট নাম শুনে বুঝতে পারছো, ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে কি? যে আমরা একটু আগে যে উদাহরণ দিলাম, যে টেলিভিশন, তারপর হচ্ছে এফএম রেডিও, এটা হচ্ছে ব্রডকাস্ট উদাহরণ। টেলিভিশন, এফএম রেডিও, এটা হচ্ছে ব্রডকাস্ট উদাহরণ। সবাই হচ্ছে তাড়াতাড়ি করে খাতা লিখে ফেলে ব্রডকাস্ট। আমরা আজকে দ্বিতীয় সেশন আর শুরু করবো না, কারণ আজকে রোজার দিন, প্রথম রোজা, সবার কষ্ট হবে। ঠিক আছে, এই জন্য আজকে একটা সেশনই থাকবে। আমরা এই এই টপিকটা শেষ করতে পারলে আজকে ছুটিয়ে দিব। আচ্ছা, সবাই লিখো 2 নাম্বার, ব্রডকাস্ট। তো ব্রডকাস্টে আমরা কি উদাহরণ দিব? আমাদের এখানে ব্রডকাস্ট মানে হচ্ছে আমার আন্ডারে যারা আছে, নেটওয়ার্ক আন্ডারে সবাই ডেটা পাবে। ধরো আমি এখান থেকে যদি শুরু করি, এক্স থেকে ওয়াই সেও পাবে ডেটা, আবার এক্স থেকে সি সবাই পাবে। তাহলে এই যে চিত্রটা দাঁড়ালো, নতুন চিত্র, এইটা হচ্ছে ব্রডকাস্ট। অর্থাৎ তুমি যতগুলো রিসিভার নিবা সবাই হচ্ছে এখানে ডেটা রিসিভ করতে পারবে। যতগুলো রিসিভার তুমি আঁকবা খাতার মধ্যে, সবাইকে ডিরেকশন দিয়ে দিয়ে দিবা যে সবাই এখানে ডেটা রিসিভ করতে পারবে। তাহলে হয়ে গেল ব্রডকাস্ট। তাহলে এখান থেকে শুরু করে যতজন রিসিভার থাকবে সবাই হচ্ছে আমার এখান থেকে ডেটা নিতে পারবে। তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্টের সংজ্ঞাটা কি হতে পারে? যে ট্রান্সমিশন আহ, যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সব কম্পিউটার, কম্পিউটার বলে তুমি ব্র্যাকেটে নোডও বলতে পারো বা সব নোডও বলতে পারো। নোড কেন বলছি আমরা? কারণ হচ্ছে এখানে নোড বলতে কম্পিউটার বোঝায়, মোবাইলও বোঝায়, রেডিও বোঝায়, এফএম বোঝায়, যা যা আছে সবকিছুই নোড দিয়ে বোঝানো যায়। এই জন্য তুমি নোড ইউজ করতে পারো। আমরা কি লিখলাম? যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বা নেটওয়ার্কের সব কম্পিউটার বা সব নোড, ঠিক আছে, ডেটা রিসিভ করতে পারে, অর্থাৎ ডেটা গ্রহণ করতে পারে, নেটওয়ার্কের সব নোড ডেটা গ্রহণ করতে পারে, তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলে। তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলে।
তাহলে এখানে ব্রডকাস্টের উদাহরণ কি হতে পারে? টিভি, রেডিও, অর্থাৎ সবাই ডেটা রিসিভ করতে পারবে। এই জন্য আমরা বলছি হচ্ছে টিভি, রেডিও এটা হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ। তো সবাই চিত্রটা এঁকে নাও, উদাহরণটা লিখো, আর সংজ্ঞা তো লিখছোই, যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সব কম্পিউটার বা সব নোড ডেটা রিসিভ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলে। তার মানে তুমি যখন ডেটা পাঠাবা তুমি কন্ট্রোল করতে পারবে না ডেটাটা কার কাছে যাবে, ঠিক আছে? কন্ট্রোল করতে পারবা না, ডেটাটা হচ্ছে সবার কাছেই চলে যাবে অটোমেটিক। তাহলে এটা কার সাথে মিলে? এটা সিমপ্লেক্সের সাথে মিলতেছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ইউনিকাস্ট এবং এই ব্রডকাস্টের সাথে দুইটা লাইন লিখে রাখবো এমসিকিউর জন্য অথবা উদ্দীপকের জন্য এটা কাজে লাগবে। ইউনিকাস্টের সাথে ছোট করে একটা নোট লিখো। এখানে ইউনিকাস্টের যখন ইউনিকাস্ট যেখানে লিখছো সেখানের সাথে একটা ছোট নোট লিখে রাখো যে ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তিনটাই হতে পারে। ইউনিকাস্ট, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তিনটাই হতে পারে। দেখো তিনটা কিভাবে হবে। ইউনিকাস্টের উদাহরণ ছিল একজন টু একজন। ধরো তুমি একজন টু একজন বলতে একটা ওয়াকি টকি দিয়ে একজনের সাথে কথা বলছো, তাহলে এটা ইউনিকাস্ট হইলো, মানে ইউনিকাস্ট হাফ ডুপ্লেক্স হলো, সরি সিমপ্লেক্স হলো। আবার তুমি হচ্ছে কথা বলছো মোবাইলের সাহায্যে, একজনের সাথে একজন কথা বলছো মোবাইলের সাহায্যে। আমি হারাই গেছি, আবার একটু বলি। আমি বলছি হচ্ছে যে ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স। মনে করো তুমি একটা ওয়াকি টকিতে কথা বলছো একজনের সাথে, যদি একজন টু একজন হয় তখন সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে এটা তো ইউনিকাস্টই হইলো, কারণ ইউনিকাস্ট হচ্ছে একজন আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আবার তুমি কারোর সাথে মোবাইলে কথা বলছো একজন টু একজন, তাহলে এটাও কি হলো? এটাও ইউনিকাস্ট হলো, কিন্তু এটা তো আবার ফুল ডুপ্লেক্স। আবার তুমি এমন একটা ব্রডকাস্ট সিস্টেম চালু করলা যেখানে একজন মানুষ ডেটা রিসিভ করতে পারবে, এমনও করা যায়, মানে এমন একটা ব্রডকাস্ট সিস্টেম চালু করলা যেখানে একজন মানুষই শুনতে পারবে তোমার কথা, তাহলে সেটাও ইউনিকাস্টের মধ্যে পড়বে। তাহলে আমরা বলতে পারি ইউনিকাস্টটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই তিনটা মোডই হতে পারে। ইউনিকাস্ট কি হতে পারে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই তিনটা মোডই হতে পারে। ইউনিকাস্টের সাথে এই লাইনটা লিখে রাখবা, ইউনিকাস্ট সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তিন মোডই হতে পারে। আর ব্রডকাস্টে কি লিখবা? ব্রডকাস্টে লিখবা এটা শুধু সিমপ্লেক্স হতে পারে, কারণ ব্রডকাস্ট এখানে বলেই দিছে ব্রডকাস্ট, আর ব্রডকাস্ট মানে হচ্ছে সিমপ্লেক্স। কারণ ব্রডকাস্টে শুধু একদিকে ডেটা যাবে, ডেটা রিসিভ শুধু করতে পারবে, কেউ পাঠাইতে পারবে না। এই জন্য ব্রডকাস্ট হচ্ছে ইউনিক, সবসময় সিমপ্লেক্স হয়। তার ব্রডকাস্টে লিখে রাখো সিমপ্লেক্স। ব্রডকাস্টে কি লিখবা তোমরা? সিমপ্লেক্স লিখে রাখবা। ব্রডকাস্ট লিখবা হচ্ছে সিমপ্লেক্স। এখন লিখো হচ্ছে মাল্টিকাস্ট। দেখো এই মাল্টিকাস্টে যেটা হয়, মাল্টিকাস্ট হচ্ছে আমরা যখন ডেটা পাঠাবো তখন হচ্ছে আমি আগে থেকে ঠিক করে দিব যে ডেটাটা হচ্ছে কার কার কাছে যাবে। মানে তুমি ঠিক করে দিবা কার কার কাছে যাবে। মনে করো আমরা এখানে যারা আছি আজকে ক্লাসে 5 জন, আমরা মেসেঞ্জার একটা গ্রুপ করলাম, তাহলে এই 5 জনই শুধু আমার কথা শুনতে পারবে, আমার মেসেজ দেখতে পারবে। ফেসবুকে ফ্রেন্ড আছে ধরো 2000, তো 2000 জন কিন্তু আমার মেসেজ দেখতে পারবে না, শুধু এই 5 জন দেখতে পারবে। তাহলে এইটা হচ্ছে একটা মাল্টিকাস্ট সিস্টেম। তাহলে মাল্টিকাস্ট সিস্টেমটা কেমন? যেখানে হচ্ছে আমি আগে থেকে ঠিক করে দিব ডেটাটা কার কার কাছে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই চিত্রটা দেখে বলছে হচ্ছে যে এইখানে আমি কার কার কাছে ডেটা পাঠাচ্ছি, শুধু এ আর সি এর কাছে, বাকিরা কিন্তু ডেটা পাচ্ছে না। তাহলে এই চিত্রটা হচ্ছে মাল্টিকাস্টের চিত্র। তাহলে উদাহরণটা কি হতে পারে? উদাহরণ হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এসএমএস পাঠানো। না আমি যখন মোবাইলে এসএমএস পাঠাবো তখন আমি যদি 5 জনকে পাঠাই 5 জনের ডেটা রিসিভ করতে পারবে। মানে ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু আমি শুধু 5 জনকে পাঠাবো, তাহলে এই 5 জনই হচ্ছে আমার মাল্টিকাস্টের মধ্যে পড়বে। তাহলে হতে পারে এসএমএস সিস্টেম, মেসেজ সিস্টেম, তারপর হতে পারে ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে? ভিডিও কনফারেন্সিং, আমরা এখন ভিডিও কনফারেন্সিং এ আছি বা অডিও কনফারেন্সিং আছি। কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং যেটাই বলি না কেন, অর্থাৎ কনফারেন্সের সময় আমরা আগে থেকে ঠিক করে দিই যে কারা কারা হচ্ছে এই কনফারেন্সে জয়েন করতে পারবে। তাহলে উদাহরণ হচ্ছে টেলিকনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত সব নোড ডেটা গ্রহণ করতে পারে, এটা আমরা বলবো না, এটা হচ্ছে হবে মাল্টিকাস্ট ব্রডকাস্টের ক্ষেত্রে। আর এখন আমরা বলবো হচ্ছে নির্দিষ্ট নোড ডেটা গ্রহণ করতে পারে, নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নির্দিষ্ট নোড ডেটা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নির্দিষ্ট নোড ডেটা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট ট্রান্সমিশন বলে। নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নির্দিষ্ট নোড ডেটা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে। আমার এই যে ক্লাসটা যে কোনো সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আজকে তোমাদের ছুটি। যেহেতু ক্লাসের রেকর্ডিং থাকবে, এই অংশটা যদি তোমার আবার শুনতে চাও তাহলে শুনতে পারবা, ঠিক আছে? তাহলে হচ্ছে ওখানে শুনলেও যারা সংজ্ঞা লিখতে পারো না তারা লিখে নিতে পারবা। তাহলে আমাদের এসএমএস হতে পারে উদাহরণ, তারপর ভিডিও চ্যাট, কম্পিউটারে টেক্সট পাঠানো, মেসেজ পাঠানো, টেক্সট পাঠানো, এই